লজ্জা শরম নাই কিচ্ছু। এই যে আমার ছোট ছোট মাইয়া বড় ফকির তুই আমার গায়ে হাত দিলি? আরো বেশি দিমু। টাকা চাইছেন কেন? লজ্জা নাই? বান্দির পুতের কত বড় সাহস! যদি বাজারে টাকা না দিতে পারো বাস থেকে বেরিয়ে যাও। 1000 কম দিবি মানে? প্রত্যেক মাসে 10,000 করে দিয়েছিস, এখন আবার 5,000 টাকা গিলি। 5,000 টাকা করে আমি সংসার চালাবো কেমনে? বাসায় কি আমি একলা খাই? তোমার মাইয়ার জামাই ওদের কাছে চাও। টাকা দিতে বাজার করতে হইব করে। আমার লাগবো। কি গো? ওই বাজারের ব্যাগটা দাও। আল্লাহ সুবহানাল্লাহ। বাজারে ব্যাগ জান নিবা? টাকা আছে? তোমার ছেলেরা কই, মেয়েরা কই? ওদের কাছে আছে ভিতরে। ডাক দাও। আব্বা ডাকছিলা? হ্যাঁ, বাজারের টাকা দে। ধরো কত এনে? এনে 5,000 আছে, আগামী মাস ধরে আর 2,000 কম দিমু। 2,000 কম দিবি মানে? প্রত্যেক মাসে 10,000 করে দিয়েছিস, এখন আবার 5,000 টাকা গিলি। 5,000 টাকা করে আমি সংসার চালাবো কেমনে? বাসায় কি আমি একলা খাই? তোমার মাইয়ার জামাই ওদের কাছে চাও। ঠিকই তো কইছ। মানে সব সময় কি আমার কাছে চাইতো? কি সকালবেলা চিৎকার চেঁচামেচি লাগাইছেন? ধরেন 3,000 টাকা। 3,000 টাকা মানে? আমি আর দিতে পারবো না। তুই দিতে পারবি না মানে? প্রত্যেক মাসে 6,000 করে টাকা দিছস, এখন দেশ 3,000। আমি এই সংসার চালাবো কেমনে? চুরি করে না চালাবো আমি? আর বাবারে আমার অনেক খরচ বাস আছে, আমি এখানে সেখানে যেতে আমি দিতে পারবো না। তোমার ওই যে মেয়ে জামাইকে বলো, আমাকে বলতেছো কেন? কি হইছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করতেছো কি লিগা? সিলাসিলি করবো না, বাজারের টাকা দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা না দিতে পারলে সংসারটা কেমনে চালামু? কে? তুমি তোমার মাইয়ার জামাই যে বহায় বহায় খাইতেছো, হ্যাঁ করে কাছে করতে পারো না? ঠিকই তো কইছ। কি হয়েছে আব্বা, এত চিল্লাচিল্লি করো কেন? চাপো তো, সকালবেলা টিউশন করতে। ও মা, এটা তো শক্ত কিল্লি আব্বা। সিলাসিলি করতেছি সাদে, ম্যাডাম ফুলিয়াইছে। এই যে তুমি আর তোমার জামাই সবার কান্দের উপরে বৈশা বৈশা যে খাও, লজ্জা লাগে না? হ্যাঁ, যাক ওইসব কথা বলে লাভ নাই। আমার সাপ সাপ কথা শোনো। তোমার জামাইরে বলবা এই মাসের থেকে 20,000 টাকা করে দিতে। যদি দিতে পারো এই সংসারে থাকবা, নাহলে জামাই লয়ে বাইরে যাইবা গা। আমারে বলো কেন? ওই পাড়ারে গিয়া বলো। তোমারে বলবো না, কারে বলবো? আমি বলতে পারবো না। কেন বলতে পারবা না? তুমি বউ না তার? ঠিকই তো কইছে। আর জামাইরা ডাক দিয়া কও, তুমি ওরা কইতেছো কে? এই, ওর জামাই না? ওর জামাই কাছে ও কইতে পারে না? ও কইব কে? তোর আব্বাই কও। এই চুপ থাক, ওই বান্দির ভিতরে ডাক দে। যা। রে, আমি যে ধরে লই আইতাছি। কড়া কড়া কিন্তু কথা কইও। ঢুকে বাবারে বাবা, এত শক্তি তোমার? সত্যি থাকবে না? শ্বশুর বাড়িতে যে বইয়া বইয়া খান, শরম করে না? পাড়ার মতো খালি ঘুমায়, নাকটাই না। কিছু কলে না, দাঁত দুটাকে বাইক করে হাসে। এত হাসো কি লিগা? শরম নাই তোমার, লজ্জা নাই, ঘিন নাই? শরম থাকলে কি শ্বশুর বাড়িতে বইয়া খায়? তাহলে তো অন্য জায়গায় ভাড়া বাড়ি নিয়ে থাকতো। লজ্জা শরম নাই কিচ্ছু। এই যে আমার ছোট ছোট মাইয়া পোলাগুলি কাজ কাম করে না যে গিলায়, গিলাও কি লিগা? লজ্জা নাই? হ্যাঁ, কাম করে এই যে চান্দু, শুয়ে বয়ে বহুত খাইছো, আর শুয়ে বয়ে খাওয়ানোর সুযোগ নাই। কেউ তোমারে খাওয়াইতে পারবো না। এখন থেকে এই মাস থেকে 20,000 করে টাকা দিবা, বাজার খরচ। যদি দিতে পারো থাকবা, না দিতে পারলে সোজা বউ নিয়ে বাইরে যাবো আমার বাসা। তো অনেক কি শুনতেছো না? হ্যাঁ, যদি বাজারে টাকা না দিতে পারো বাস থেকে বেরিয়ে যাও। বেহায়া। কথা কথা খালি দাঁত কেলায়, বুঝি না কিছু। ওই যে গ্রামের মুরব্বীরা কইতো, সিলাইন না বেডিগো কথা কইলে হি 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 করে ব্যাটকে। হ্যাঁ। তুই বেটা সিলাইন না গো মতন করস বেটা, সিলাইন না বেটা। এই পাটার পাটা, তোর বাপের জমিদারি আছে এই জায়গায়? বসে বসে তা খাস? হ্যাঁ, ফকির নির্পুত কিছু কইলে আবার ব্যাটকা আমার মন কাজ কি লিগা? ওই শয়তানের বাচ্চা না বইতারবি না। যা বাইরে বাসা থেকে। 20,000 টাকা করে দিতে পারবি? আর যদি দিতে না দিতে পারস তাহলে বাসা থেকে বেরিয়ে যা। আর যদি দিতে পারস তাহলে ঘরের ভিতর যা। যাও না কেমন করে? আপনার কি শরম লজ্জা নাই কে? এতগুলো মানুষ এত কথা কইতাছে, আপনার কানে ভিতরে এত কথা ঢুকে না? ওই স্যাডেন না বেডিং এর মতন ব্যাটকে হি 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 করে ব্যাটকাইতাছে। ঠিকই কইছো। নির্লজ্জ কোথাকার। হনেন দুলা ভাই, এই মাস থেকে 20,000 টাকা করে দিবেন। 1 টাকা দিব না। কেন দিবা না? বইবা খাও কেমনে? তোর সব রাতের বাচ্চা। বাপের লোকে তো তাল মিলে খারাপ। আল্লাহ গো, খাড়াই। হ্যাঁ, আপনি খয়রাতির চুপ! এত বড় সাহস আমার মাইয়া আবার কথা বল। একে তো আমার বাপের ঘাড়ে বইয়া খায়। তোর বাপের গায়ে বয়ে খাই না, তোরা আমার গায়ে বয়ে বয়ে খাইছ 6 বছর। বিদেশে থাইকে যে লাখ লাখ টাকা দিছি, এটি কি করতো? পড়াশোনা করছে। 2 দিন এসে চাকরি করস। 20 টাকা দামে চাকরি করে এখন ফ্যামিলিতে এসে মাপ বলি দাও না? এ বিদেশে যে কামলা দিয়া 6 বছর এই যে গোষ্ঠী সহ খাওয়াইছস, লাখ লাখ টাকা আমার খাইছস। তুই শুনে কথা কস না কেন? আর আমি কি জমিদারি মারান? মাসে 2 লাখ করে দিছি, 2 পয়সা তো জমাই রাখেন নাই।
সব জিব্যাগটা এত বড় দেখছি না আমার টাকা রে আইন না বাজার কইরা কইরা খায়া খায়া এক একজনের দেন না অবস্থা। বাজারের টাকা কি আমি দিমু? হ্যাঁ বাজারের টাকা কি আমি দিমু? গায়ে দিতেছো কে? তুমি বংশের বড়। চুপ! বংশ মারাইতে আইছে না অনেক। কার খাইছস এত বছর? আপনার দেখাইছি। তো আমার টাকা খাইছস? 2 দিনের সংসারের টাকা 2-5,000 টাকা দিয়ে একবারে কি খাড়াই গেছে নি? ওর বাপে তো বড় ফকির, ফকিরের তোর বাপ বড় ফকির। তুই আমার গায়ে হাত দিলি? আরো বেশি দিমু। টাকা চাইছেন কেন? লজ্জা নাই? বান্দির পুতের কত বড় সাহস, বান্দির পুত্রে তো আমি পুলিশে দেবো, মামলা করুন তো না আমি, তুই আমার গায়ে হাত দিছ। আপনার এই মামলা আমি দিতে রাই। চিন্তা করছো? বেয়াদব। আমি বেয়াদবি। চাকরি করে কয়দিন চাকরি করো? ওই যে চাকরি পাইছো তাও আমার রেফারেন্সে 3 লাখ টাকা খাইছো তো আমারটা খায়া খাইছে তেল পড়তাছে। যেই কালেও আসিল না সেই কালে আমাকে মানছি পোলান খাই পালাই নাই নি গো। খাইছেন আমি পোলাবান পালি নাই। কি খাইছেন আমি জানি। খাইছেন পুঁটি মাছ খাইছেন হইছে ওই ডাইল দিয়ে ঝোল করে খাইছেন আমি জানি আপনার পুঁটি মাছও ভিটামিন আছে। জমিদারে যাইতেছেন এই দিন না ওই যে তোর যে দামি দামি কাপড় পিনতে যেতে তেল পড়তাছে তোর বাবার গালে দিয়ে তেল পড়তাছে তোর ভাইয়ের পড়তাছে তোর বোনের পড়তাছে আর একটা তো অবস্থা দেখো না পুরা শরীরের মধ্যে সব গোস্ত সব আমার টাকা। তোমার কর্তব্য ছিল চুপ! তুমি বড় দুলাভাই দিতে পারো এর লিগে কি কর্তব্য মনে হইতে কর্তব্য তোকে কর্তব্য না আমার কর্তব্য। এই কারণে বসে বসে খাইবা? কথা কইলে তুমি ঠাস করে থাকতো আরে জানো আমার লজ্জা নাই তো? লজ্জা নাই তো সত্যি কথাই শরম নাই ছোট শালি এক শালাটো কামাই খাও বয়ে বয়ে মাসে 2 লাখ করে দিছি 1 বছরে 24 লাখ 6 বছরে 1,44,00,000 টাকা দিছি। তোমার বউয়ের পিছনে সব টাকা এখন সব টাকা যায় নাই সব আপনারা খাইছেন দামি দামি কাপড় কিনছেন তোমার টাকা পড়ে তো আমার টাকার জিনিস তোমার শ্বশুরা বেড়ে গেছে শ্বশুরের বাবার ইনকাম নাই। আব্বা তুমি কত কনা কি লিগা? কি কইব তোর বাপে 10টা ইনকাম আছে তোর বাবি তো আরেক বাদাই না তোমার বাদাইটা কইছে তো কি কইব বাদাই মা কমুক নাকি ইয়ে কমু ওইছে হ্যাঁ একার 1 বছর খাওয়ায় উদ্ধার করছে। 6 বছর খাইছা হ্যাঁ যেগুলো আপনি ছিলেন না আমার বাপে বড় করেন এমন করে খাওয়ায়া। খাইছে জায়গা বেচে বেচে খাইছে এলে কি হন আপনি গাড়ির ভিতরে বয়ে বয়ে খাইবেন? তোরা খাওয়াবি আবার কেন ঠেকা লাগছে। তোমার কি হাত পা নাই তা আমার টাকা দে মাসে 2 লাখ করে দিছি আর টাকা 12 দুগুণে 24 লাখ 6 বছরে 1,44,00,000 টাকা দিছি। আপার অসুখে তোর বড় অসুখ কোন জায়গা দিয়ে অসুখ আছিল যে খাইছস তো তোরা আমি দেখতে গেছি না তুই একটুকা ছিলে যে এরকম হেম কি রে আসমা এদিকে রে আইটা সে দিলে গলার সরা বিচে বিকে গেছে গা তোর শরীর দেখলে কি আপনি তো আছেন এরকম লিলিলা আম্মা হ্যাঁ জানেন বলো এরকম ঘুরে ঘুরে দিতেন কা 3 বার আপনার অবস্থা দেখছেন দেখছো কুটা দিতেছে ঠিক আছে সবই আব্বার দোষ। দাঁড়া দাঁড়া তামসা দেখে বুঝা হ্যাঁ সবই আমার দোষ। উনি বসে বসে দেখতেছে কথা বলে না। বাবা রে বাবা বাবার মুখ খই পুষছে বাইরে বেঁচে কথা বলে না তুমি আর মারো কি লিয়া কথা কথা ওর গা জীবনের টাকা টোকাছে আপা তুমি কিছু বলবা না? তোমার ছোট ভাইয়েরা মারতেছে। শুনেন ব্যাংকে কয় টাকা জমা রাখছেন সব আমি জানি কিন্তু 10 টাকাও পাইবেন না। হ্যাঁ তুমি কইলি হইছে 10 টাকা পাইবা যেমন আমি মাসে 2 লাখ করে দিছি আপনার করে আপনারা মাসে 2 লাখ করে 6 বছর আমাকে খাওয়াইবেন এরপর এবার সপ্তাহে যাব ব্যাংকে কোনো টাকা নেই। আব্বা হনো আমি না 1 টাকাও দিতাম না এই সংসারের ভিতর তুমি খাওয়াইবা তুমি তোমার মায়ের জমের টাকা ভাঙছো না তুমি এডি করবা। ঠিকই আছে আব্বা আমার জামাই যা কইছে না একবার ঠিক কথা কইছে তখন কইছিলাম আব্বা কিছু জমাও আর কিছু অন্য নামে নাও ওটা তো রাও সবই একবার জলাইতে তুই কি মনে করছিস সাফা আব্বা জমাই নাই কে আব্বার তুই চিনোস? তুমিও হন আমার জামাইরে 6 বছর বসা বসা খাইবা তারপর আমার জামাই বিদেশ যাওয়ার কথা বল এই যে জামাইয়ের ডাইবেলা খাইছিলা এখন জামাইরে খাও। তারা খাস নাই বান্দির ফুতারা আমরা খাই নাই। কি রে আমি আজকে পর থেকে 1 টাকাও দিব না। কেমনে তুমি চালাইবা চালো, আমি যাচ্ছি। একা ঠিকই কইছে আমি তো এই মাস তো দেই নাই সামনের মাস থেকে তো আরো দিব না। কি হইলো এটা সবটির বাসাতে বাই করে দেবে। তোমার বাসাতে বাই করে দিলে ভালো হইব বেরি খাওয়ানোর সময় তো বড় রান ডাকাইছো, গরুর রান, মুরগির রান, চাকরির রান সব একসাথে খাইছো। খাওয়ান কম হইলে মুখের ভিতরে নাই, আলু ভর্তা ডাল খামু না। হ্যাঁ বাবা রে বাবা আপনি সিনাটা দেখছেন পুরা 42 সিনাটা এই সিনাটা ছিল 34। আমি যেদিন আপনার মাইয়ারে বিয়ে করছিলাম আপনি বুঝতে পারবেন আপনার ফিডে যে আমি 8 রাখছি আপনার 8টা আমার 8টা বাইরে থাকতো আপনি দেন অন 8 দিয়ে ব্যাট দেওয়া যায় না
হইছে আমারটা খাইতে হইছে হ্যাঁ আমি বিয়ে করার সময় আছিল 34 অন হয়েছে 42 হুম কি একটা শোনো জামাই তোমার লাগে এই এলাকার ভিতর থাকতে পারতেছি না সবাই কয় ঘর জামাই আইনা লইছি ঘর জামাই আইনা লইছি তুমি যাও গা তো এটা সবচেয়ে ভালো হইব একটা বুদ্ধি দিয়ে মা কি বুদ্ধি বাড়িটা বানানো লিখে দাও। চিন্তা করছো এডি রে টাইট করে আলে বাস মারার বুদ্ধি দিতেছে বুঝছো সব ভাই করে দেবো বাড়ির থেকে। আব্বার কাছে যখন হিসাব চাই না 1,44,00,000 টাকা আমার মনে হয় না 6 বছরে 20 লাখ টাকা খরচ করছে সব টাকার অ্যাকাউন্টে আছে আমি কিছু কইতাছি না সত্যি কথা ভদ্রলোকের মতো টেয়ারি দিয়ে দেন আমি যাই তুমি কি অ্যাকাউন্টে জমা রাখছো টাকা 80 লাখ টাকা আছে কি রে বুইড়া কি কইছিলা তুমি চুপ করতে কাউকে তুমি না কইছো তোমার কাছে 1 টাকাও নাই অ্যাকাউন্টে টাকা জমা রাখছো কে সেদিন গিয়া আমি ওই যে চেক বই বাইর করছি আর আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি ছবি তুলে রাখছি চুপ কর মুখে লেগে হারামজাদা বুইড়া আবার কই চুপ করতে শোনেন 22 লাখ টাকা দিয়ে একটা দোকান কিনছে 22 লাখ টাকা দিয়ে দোকান কিনছো তোমার কি আরেক জায়গায় সংসার আছে চুপ কর মুনা তুমি মনে হয় আরেক জায়গায় বিয়ে করছো আল্লাহ গো বিয়ে করতে পারবো না এত নাই এ বিয়ে করে কি করব এই টাকাটা ভদ্রলোকের মতো দিয়ে দিয়ে নাহলে এমন জ্বালামু পাগল হয়ে যাবেন গা বুড়ো বয়সে বেশি কিছু কইতে চাই না আর খাবারটা একটু কমায় খেয়েন প্রতি বেলায় মাছ মাংস খাওয়ার থেকে দূরে থাকেন আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন আলু পাতা ডাল দিয়ে খাইতে পারি না টাকা দিতে বাজার করতে হইব করে আমার লাগবে কি গো তোমার কাছে 22 লাখ টাকা আছে শয়তান বিডি সব তোর লিগা করছে আমি মইরা গেলে কি আমি লিয়ে যাম কবরে? তুমি এতদিন কিন্তু আমার কাছে কও নাই শালির বিডি শালি তোরা যদি এতদিন কইতাম তো তুই পুরা বাড়ি তলায় এলাইতি কইয়া এরপর মাইক দিয়ে লঞ্চ করতি আমার জামাইয়ের অ্যাকাউন্টে এত আছে এখানে দোকান কিনছে শালির করে শালি বুঝিস আমি মইরা গেলে তোরা খাওয়াইবো কে এখনই তো কেউ খাওয়াইতেছে না সত্যি কথা আমার লাগে কসো তা কার লিগা করছি কসম কাটো তো শালির বেটি শালি কসম কাটা গুনা কসম কাটতে নাই শালির বেটি শালি বুঝো না তুমি এইটা মাইয়া জামা টিয়া দিয়ে দাও তাহলে জাগা হ্যাঁ টাকা দিয়ে দাও জাগা টিয়া কি বলদের গুয়া দা পরে মানুষ খারাপ কয় ঘর জামাই রাখছো বলে এডি কয় হুকা মারা খাক মানুষ তুই না খায় থাকলে তোর খাওয়াইবো একবেলা তাহলে তুমি কি এই যে 6 বছর আগে পারবা কারে জামাই রে এই বাড়ি ভাড়া দাম বাইরে যাবো গা তোর লয়ে যাবো গা অন্য না ভাড়া থাকুম হ্যাঁ